আসামে আসবো, মোমো তো খেতেই হতো, মোমো চাই। ভেজ চিজ স্টিম মোমো, এখানে নর্মাল ভেজ মোমো নেই, লাস্ট ছিল এই যে যেটা খুঁজিলাম, ভাগ্যিস আমি ভাবছিলাম কাঠের সব রয়েছে, এখানে পাওয়া যাবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো এটা হচ্ছে সেকেন্ড ব্লগ আমাদের গুয়াহাটি সিরিজে। তো এখন বাজে এক্স্যাক্টলি 5:40 আর আমরা লাউঞ্জ ছেড়ে দিয়েছি। আর এই বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, এক্স্যাক্টলি 6:10-এ ছাড়বে। হ্যাঁ, আর এইটা একটু ছোট বলতে পারেন। হ্যাঁ, মানে মোটে 7খানা বগি আছে। আর আনফর্চুনেটলি আমাদের পড়েছে একটা C7 আর একটা হচ্ছে C1, একটা ফার্স্ট একটা লাস্ট। তো এইটা C7, এখানে আমার সিটটা আছে, আমার সিটটা হচ্ছে উইন্ডো সিট, সেরকম মানে একই হয়েছে, ওই শতাব্দীর মতো কেস হয়েছে। তো C1-এ কাউকে যদি অ্যাডজাস্ট করাতে পারি তাহলে হবে, নাহলে আবার সেটা ক্যামেরা একটা সে ওই লাস্টে আর এটা কিছু করার নেই, বাট ট্রেনটা খুব সুন্দর, মানে কি হাইজেনিক না, আগের যে বন্দে ভারত গিয়েছিলাম তার থেকেও বেশি হয়। চলো দেখাচ্ছি, চলো। ওয়াশরুমটা খুব ভালো না, দেখ পুরো প্রিমিয়াম। তো এই হচ্ছে আমাদের সিট, এই যে 41, ওইটা হচ্ছে আমার সিট। আর এখানে যে আসবে তাকে রিকোয়েস্ট করতে হবে যে C1-এ যায়, আর যদি না যায় তাহলে আমি এখানে একটু জায়গা আছে, ওখানে মনে মাদুটা পেতে বসে চলে যাবে। সো এইমাত্র এখানে যে যার সিট আছে মিস্টার বিজন ডে, এবার নামটাও মনে রেখেছি। তো উনি এসেছিলেন বসার জন্য, বাট আমি ওনাকে রিকোয়েস্ট করলাম সেম। তো আমার নিজেরই খারাপ লাগছে সত্যি কথা, কেননা পাশাপাশি হলে যেমন আগেরটা পাশাপাশি ছিল আর একটা দুটো কামরা ছিল, এটা একদম ফোন শেষ মাথা। তো তাও আমি ওনাকে একবার বললাম, তো উনি গেলেন এখন, বাট উনি অতটা উইলিংলি না, আগেরটা যতটা উইলিংলি করেছিল এবং আমিও যতটা উইলিংলি ওকে নিয়ে গেছিলাম, বাট আমার নিজেরই খারাপ লাগলো। আরেকটা সমস্যা কী হচ্ছে, খাবারের, মানে আমরা তো ভেজ আইটেম আর ওনারা নন ভেজ, তো ওটা একটু গন্ডগোল হয়ে যায়, বাট টিটিকে বললে হয়ে যায়। বাট থ্যাংকস টু মিস্টার বিজন বাবু, বাট এখনও যাই না, উনি হয়তো ফেরত আসতে পারে, তো সেক্ষেত্রে রিটার্ন চলে আসবে। যাই হোক, এইটুকু সিরিয়াসলি মানে যেখানে এইবারে এত গোলমেলা হয়ে গেছে আমাদের সিট সিলেকশনটা আর টিকিট সিলেকশনটা, ভীষণ গোলমেলা হয়ে গেছে। বাট ট্রেনটা সত্যি কথা বলতে হবে না, বন্দে ভারতে না আলাদাই লেভেল না, একটা অন্য টাইপের, পাটনাটা অন্য ছিল, এটা একদম খুব সুন্দর, আর অনেকটা স্পেস রয়েছে। স্পেস দেখো, আমার মতো মানুষের এতটা স্পেস রয়েছে, মানে লেগ স্পেস ওর তো আছেই, আমার মতো মানুষের এরকম শতাব্দীর থেকে ফার ফার বেটার না। শতাব্দী জানি না, মেবি আমরা যে ট্রেনটা পেয়েছি সেটা খারাপ হতে পারে, বাট এখন একটা দেখছি সারছে, ওটা ক্লিন ছিল, আমাদের তো কম নয়, বাট এই দৃশ্যটা এটা মানে মিরারটাও বেশ, উইন্ডোটাও খুব ক্লিন থাকে বন্দে ভারতে, যেটা মেইন অ্যাট্রাকশন। একদম এক্স্যাক্টলি 6:10-এ ছাড়লাম, পুরো অন টাইম। এই যে এইখানে বসার এটাই সুবিধা বন্দে ভারত যাওয়ার, এই উইন্ডো, ক্লিয়ার উইন্ডো। আর শতাব্দী করে এলাম, কিছু একটা দেখতেই পারলাম না, কিচ্ছু দেখতে পেলাম না। ফারাক্কা ব্রিজে কি ভালো একটু দেখবো, কিচ্ছু না, নিজের মুখ দেখছি। সুন্দর লাগে, শতাব্দীতে কিছুই দেখতে পেলাম। আমি বন্দে ভারতে ট্রাই করেছিলাম, আর টিকিট ছিল না, মানে নর্থ বেঙ্গল, নর্থ ইস্ট, এখানে টিকিটের এত প্রাইসিস, ওই জন্য আমাকে মানে ব্রেক জার্নি করে আজকে নর্থ ইস্ট। সেই রাতে খেয়েছিলাম শতাব্দীতে, তারপর থেকে কিছু খাওয়া হয়নি। একটা মাজার বটল নিয়েছিলাম, সেটা খেয়েছিলাম। চকলেট, হ্যাঁ, কারণ শতাব্দীর খাবার নিয়ে আমার প্রবলেম, গলা ছিল, চকলেট ছিল, চকলেট খেয়ে ওটা সেভিয়ার, আর ওকে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছিলাম, খেয়েছিলাম। খুব বাজে খাবার ছিল শতাব্দীতে, হজম হচ্ছিল না। তো আর এখানে তো নেই জলও চলে এসছে, এখন খাই। এখন পেটটা ঠিক আছে, মানে পুরো গলা থেকে বুক অব্দি চলছে।
আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে মর্নিং টি অ্যান্ড বিস্কিট। এখন এটা আমরা মেক করছি। আর বাড়ি থেকে আনা কিছু বিস্কিট, এটা অ্যাড অন হয়েছে কারণ এই একটা বিস্কিটটা আমার হবে না, একটা না দুটো আছে যদিও। এটা কিন্তু খুব ভালো ইনস্ট্যান্ট, মানে বন্দে ভারতে এটা জিঞ্জার টি। কালকে এটা দিয়েছিল, এটা টি কিট দিয়েছিল। হ্যাঁ, ওটা ওই ইয়ে আর কি ডিপ করে। হ্যাঁ, এটা একটা মিক্স করলে পুরোটা হয়ে যাবে। It's so special. What it feels when I'm with you. You got me doing things I never. এই হচ্ছে নিউ আলিপুরদুয়ার। আর এখন বাজে 8:05। আর আমাদের এই ব্রেকফাস্টে চলে এসছে অ্যান্ড ঘুমাচ্ছে। दरवाजे बंद हो रहे हैं। दरवाजा दरवाजे बंद हो रहे हैं, दरवाजा बंद হচ্ছে। डोर्स आर क्लोजिंग। দৌড়াচ্ছে তো আমরা একটু পরেই খাবো, ঘুমাচ্ছি। আর এটাই আমাদের মানে কী বলবো, ব্রেকফাস্টে শুধু আছে। 11টার মধ্যে তো নেমেই যাবো, তো একটু পরেই খাবো, 8:30 9টা নাগাদ। এখন বাজে 9:06। আমরা এখন ওপরে ঘুমাচ্ছিলাম, ওপরে মানে না থেকে ঘুমাচ্ছিলাম। भारतीय रेल के साथ আমাদের ব্রেকফাস্ট। आपका धन्यवाद। হচ্ছে ভেজ কাটলেট অ্যাজ ইউজুয়াল, বাট এখানকার ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু ভালো মনে হচ্ছে না দেখে। মোটা মোটা। হ্যাঁ, মোটামোটাই, বাট একটু ফ্রেশ মনে হচ্ছে। এই বাটার জ্যাম অ্যান্ড ব্রেড। আর আমার হচ্ছে এই যে আবার চায়ের অপশন আছে। ফ্রেঞ্চ ফ্রাইজ, অমলেট, আর এই যে আদা খাওয়া ব্রেড, তার সাথে কেক দিয়েছে। পার্টনার যে আমরা বন্দে ভারতে ছিলাম, তার সাথে এটা কি পার্টনার খাবার। ওখানে লটে সব হয়েছে। হ্যাঁ, এখানে কেক আছে। এখানে কেক দিয়েছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো একটু একটু করে খেয়েছি সব। আর এটা বেটার ছিল শতাব্দীর থেকে, বাট নট দ্যাট মাচ। তো চাও দিয়েছিল, মানে মিক্স দিয়েছিল, যেটা আমি তো খাইনি, ঘুমিয়েছিলাম। তো এখন আবার গরম জল নিলাম, বাট ওই কাঠিটা যেটা দিয়ে মিক্স করে সেটা নিতে ভুলে গেছি। তো আমি ওয়েট করছি, এখানে আসছে না ওরা। এই যে মিক্সটা ঢেলে কেক নিয়ে বসে আছি খাবো বলে। একজন ফিডব্যাক নিতে এসেছিল ফুড সংক্রান্ত, মানে ওদের অফিসের সিস্টেম ইজ ভেরি গুড, মানে সব কিছু ভালো সিস্টেমেটিক। বাট ফুড নিয়ে যে ফিডব্যাকটা আমি দিয়েছি সে পালিয়ে গেছে। তারপরে আসলে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইসটা আমি ওকে ধরিয়েছি, বলছি এরকম একটা ডাবার। ও বলছে আচ্ছা স্যার, এরকম বকাবকি করলো ওদের এখানে ফুড যে ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে। তারপরে ফিডব্যাক দিল না, ও পালিয়ে গেছে আর আসছে না। সব ট্রেনেরই সেম জিনিস, বাট বন্দে ভারত একটু বেটার দেন আদার্স, এটা তো বলতেই হ্যাঁ, হবে। ডেফিনেটলি। আর আমি এত বন্দে ভারতে ট্রাভেল করার পরে এইখানে যে এনজেপি তো গুয়াহাটি দারুণ খুব ভালো। আর আমরা অলরেডি এটা হচ্ছে কামাখ্যা ঢুকছি এখন। Never thought I'd do. Just so you know, ain't never let you go. You're mine, oh, just so. এই কামাখ্যা ক্রস করলো আর মেবি 10 মিনিট, 11:30 বাজে। এখন 11:27 বাজে। আর ওয়েদার চেঞ্জ, ওয়েদারটা যদিও বুঝতে পারছি না, বাট ভিজুয়ালটা পুরোপুরি চেঞ্জ, যে পাহাড়ি এরিয়া, দারুণ লাগছে। রাস্তাঘাট তো খুব ক্লিন, কত ভালো না রাস্তাঘাট। भारतीय रेल আর ওই পাহাড়ের দারুণ কামাখ্যা লাগছে। মন্দিরও যতদূর আমি জানি মনে হয় পাহাড়ের ওপরে। মানে আচ্ছা, পাহাড়ের ওপরে উঠে যেতে হয়। ভালো জায়গা বেশ, মানে ওই দার্জিলিং, ছোট 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 ঘর। হ্যাঁ, ওই দার্জিলিং কাইন্ড অফ। भारतीय रेल कामाख्या स्टेशन से आने वाली सभी ফাইনালি নেমে গেছি আমরা আসাম গুয়াহাটি। ফাইনালি রিচড, একদম অন টাইম, বিফোর টাইমিং, 2 মিনিট আগে। 11:40 ছিল, 11:08 এসে পৌঁছেছি। ভালো, চলো এবার এখান থেকে বেরোই। আমরা
আমরা তো নেমে গেছি, প্রচণ্ড রোদ এখানে, তাও গরমটা একটু কম। ও বাহ, জুডিও, কেএফসি। তো আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে পল্টন বাজার, একদম স্টেশন থেকে নেমেই সামনে পল্টন বাজার। এখানে একটা হোটেল আছে চেনাশোনা, আমার চেনাশোনা এটা, মানে আমি এখানে এসে থেকেছি অনেকবার, তো সেই হোটেলটাই যাচ্ছি এখন, একদম সামনে পল্টন বাজার। এখানে স্টেট গভর্নমেন্টের বাসগুলো সব গ্রিন, খুব ভালো, একদম নো পলিউশন, দারুণ জিনিস। চেক ইন ডান, এই যে চেক ইন ডান, রুম দেখা হয়ে গেছে, একদম রুম ছিল, আমি বরাবর এটাতেই আসি, তো বেশি কিছু সময় লাগলো না, জাস্ট 10 মিনিটের মধ্যে সব কিছু হয়ে গেল। আর জেনেও নিলাম কীভাবে কামাখ্যা এবং শিলং যাওয়া যেতে পারে, বাট শিলংটা মেবি হয়তো টাফ হতে পারে একদিনে যাতায়াত। কামাখ্যাটা কালকে বা পরশুর মধ্যে প্ল্যান, যে সেম ডে ওর কাজ হওয়ার পর হয় কিনা সেটাই। যদি হয় দেন। আর এখানে খুব সুন্দর একটা কিচেনও আছে, ওখানে খুব ভালো বাঙালি খাবারও পাওয়া যায়। আর তার মধ্যে খুব বাজে একটা জিনিস ঘটেছে কাশ্মীরে, সেটাই আমি খালি বারবার দেখে যাচ্ছি। সিরিয়াসলি এটা নিয়ে আর কিছু বলার নেই, সেম সেম যারা টেরোরিজমকে বাড়াবা দেয়, যারা টেরোরিজমকে যারা মানে কি বলবো উৎসাহ দেয়, তাদের প্রতি সেম। যদি লড়তেই হয় আর্ম লোকের সাথে লড়ো, আর্ম যারা আর্মির সাথে লড়ো তাহলে বুঝো ইনোসেন্ট পিপল। কারণ আমরা ইনোসেন্ট, আমাদের হাতের কিছু নেই, আমরা খালি ভিকটিমই হতে পারি, তার থেকে বেশি কিছু হতে পারি না, বাট ইটস এ বিগ শেম। আর বারবার ধরে ওটা দেখছি, আর ওদের ভিডিওগুলো দেখলে না চোখে জল চলে আসে। এই হলো এগ হাক্কা নুডলস, এটাই এখন আমরা দুজনে শেয়ার করে খাবো। বিগ বোল আছে, প্রবলেম হবে না। আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে একদম রোডের ওপর। হোটেলে এসে তো ফ্রেশ হলাম, বাবা 24 ঘন্টা জার্নি, মানে নন স্টপ চলে যাচ্ছে, মানে বিধ্বস্ত হয়ে গেছিলাম। স্নান টানও ঠিক মতো হয়নি, তো এসে আগে ফ্রেশ হলাম, স্নান টান করলাম, একটু কাজ করলাম, এখন এই যে এই চাউমিন আধা তো ম্যাডাম খেয়ে নিয়েছে এবং আমার আধা আমি বসে বসে খাবো। এবার খেয়ে দিয়ে আমি একটু বেরাবো, আমার একটু কাজ আছে। এখন বাজে হচ্ছে 8:23, তো আমি তো এসে কাজে বেরালাম, রেডি হয়ে খেয়ে দিয়ে কাজে বেরালাম। ম্যাডাম তো ওখানে ঘুমাচ্ছিল ভস করে, এখন রেডি হয়ে গেছে। 5:30 বেজে গেছে, ঘুম থেকে উঠে ধরপড় করে চা খেতে হবে একটা বড় চা খেয়ে তারপরে তো আসলো 7টা 7:30 বেজে গেছে। এখন আমরা বেরোচ্ছি একটু এখানে আশেপাশে, একটু রোড সাইড কিছু খাবার খাবো, একটু এখানে দেখবো কিরকম জিনিসপত্র আছে, আর তার সাথে বড় কথা হচ্ছে আমরা জুডিওতে যাবো, তাই তো? হ্যাঁ, আমি ফেস ওয়াইপার্স আনিনি, ওইটা ভাবলাম এখানে সামনেই একদম রয়েছে নেবো। আর এমনি লোকাল সাইড যে স্ট্রিট ফুড আছে সেইগুলোই খাবো। আর তো কোথাও গুয়াহাটিতে সেরকম কোনো সাইট সিন নেই এক্সেপ্ট কামাখ্যা টেম্পল, ওটা তো সাইট সিন না মন্দির, তো কালকে বা পরশুদিন যাবো অ্যাজ পার হিজ জব টাইমিং। বাট আজকে পুরো রাস্তায় মোমো টোমো যা আছে সব খাবো। তো এখন হবে অ্যাটাক, এখন গুয়াহাটি লোকাল স্ট্রিট ফুডে আমরা অ্যাটাক করতে চলেছি। আর এখানটা প্রচন্ড জ্যাম হয়েছে, কেননা পুরো সারা শহরে না ফ্লাইওভার্স হচ্ছে, তো জায়গায় জায়গায় প্রচন্ড জ্যাম। আমি যখন কাজে বেরাচ্ছিলাম তখন অনেকক্ষণ, মানে যেই জায়গাটা যে 10 মিনিট টাইম দেখাচ্ছে ক্যাবে, সেটা 8 ঘন্টা 45 মিনিট লেগে গেছে। যাই হোক, চলো এখান থেকে বেরাই, আর জুডিওতে যাওয়ার আছে, বেশি টাইম নেই। চলে এসেছি মোমো খেতে। আসামে আসবো, মোমো তো খেতেই হতো, মোমো চা এগুলো হচ্ছে সব এখানকার মানে আর কি। যাই হোক, আমরা একটা ভেজ চিজ ফ্রাইড মোমো নিচ্ছি, 50 রুপিস। নর্মাল ভেজ মোমো নেই, উইথ চিজ আছে। ওরাও জানে যে নর্মাল খাওয়া যাবে না। রেডি হচ্ছে। এই যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে এদের মেন এরিয়া, পল্টন বাজার এরিয়া। আর একদম জাস্ট ওই যে বোর্ডটা আছে, বোর্ডের ওখানে হচ্ছে স্টেশন থেকে একদম সামনে। আর এখানেই সব বেশিরভাগ হোটেলস আছে আর সব কিছু রয়েছে। তো লোকে যারা পর্যটকরা আসে এখানটাই বেশি প্রেফার করে, কারণ এখান থেকে সব জায়গায় যাওয়া যায়। আর এরিয়াটাও বেশ হ্যাপনিং, আমাদের ওই এসপ্ল্যানেড টাইপ। বাবা 5 পিস গোল মোমো 5 পিস খেয়ে দেখি, একটা স্টিমও নেব। ও তো ফ্রাইড পছন্দ করে, আমার স্টিমই ভালো লাগে। আবার নিলাম ভেজ চিজ স্টিম মোমো। এখানে নর্মাল ভেজ মোমো নেই, লাস্ট ছিল ও এটা ফিনিশ করছে। এটা হচ্ছে ফ্রাইড আর এটা হচ্ছে স্টিম, সেম ভেজ চিজ, দু রাউন্ড হয়ে গেল। এখানে আরও অনেক কিছু দেখে নিয়েছি আমি। ফুচকা আছে, পাপড়ি চাট আছে, রোল আছে, মানে প্রপার আমরা এটা টাউনে রয়েছি স্টেশনের সামনে, তো এগুলো তো খেতেই হয়। জুডিওটা কিন্তু বেশ প্রিমিয়াম আছে এখানে, বাহ অনেকটা স্পেস নিয়ে। যদিও সব জায়গায় এখন কবজা করে, এই যে নিচ থেকে উপরে উঠে হচ্ছে, আর এই যে কেএফসি। যেটা এখন আমরা যাবো।
আমরা চিকেন খাওয়া ছেড়েছি, তারপর থেকে কেএফসিও ভুলে গেছি। একটা ভেজ আইটেম খাওয়া যাবে? ভেজ খেতে ভাই কেএফসি যেতে হবে। তাই এখানে কি লেগে আছে? ওটা ওই একটু সাদা শুকো। প্রাইসে কোনো ডিফারেন্স আছে? না সেম সেম। এই হোয়াইট পেয়ে গেছো? ওয়াই এবার এসেছি ফুচকা খেতে। এটা তো খেতেই হতো, আসামে এসেছি আর ফুচকা খাবো না। মোমো খেয়েছি, আর এখানে আমরা কেএফসির মতো, কেএফসির বাইরে সব রয়েছে। কেএফসি ওখানে, আসল কেএফসি এখানে বাইরে বিক্রি হচ্ছে। দার্জিলিংয়ের বাইরে ওরকম ফুচকা ভালো? বাগুইয়াটি থেকে ভালো? ওটা টেস্ট আলাদা, ওটা কম্পেয়ার করা যাবে না, এটা টেস্ট আলাদা। এটা কত করে দিচ্ছে? 20 টাকায় 6টা। আমরা এখন এসেছি যে জায়গাটা, এটার নাম হচ্ছে ফ্যান্সি বাজার। এই যে বাট অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমাদের যেমন ওখানে স্থানের নিউ মার্কেট, ওরকমই এটা মার্কেট। তো এখানে আলাদা, হ্যাঁ ছোট্ট না বড় আছে, ভেতর দিকে যেতে হয়। যেমন শিলিগুড়িতে হংকং মার্কেট, এটা এখানে ফ্যান্সি বাজার। আর এখানে সব কম দামে জিনিস পাওয়া যায় মেয়েদের, বিশেষ করে মেয়েদের। ফ্রিজ ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। সেটাই, বাট অলমোস্ট বন্ধ হয়ে গেছে, 9টা বেজে গেছে তো এখন। এই যে যেটা খুঁজছিলাম, ভাগ্যিস আমি ভাবছিলাম ওটা কাঠের সব রয়েছে, এখানে পাওয়া যাবে না। জিজ্ঞেস করলাম কামাখ্যা মন্দির, আসাম রিলেটেড কিছু নেই তো ওটা তাও দেখবো যদি অন্য আরও পাই। এটা তো নিচ্ছি, অন্য পেলে আসাম রিলেটেড নেই। খুব সুন্দর সুন্দর এখানে। এটা পুরো কম্প্যাক্ট, এটা মার্বেলের বললো, ওই জন্য একটু ভারী। আমরা হালকা খুঁজছিলাম, বললো এটা মার্বেল পাথরের, খুব সুন্দর। এটা দেখতেও ভালো, হ্যাঁ খুব ভালো জিনিস। যেগুলো ফ্রিজ ম্যাগনেট তাদের থেকে এটা কম্প্যাক্ট। বাইরে আসলে আমাদের খালি ফুড ব্লগিং হয় আর কিছু না। এই যে হ্যাঁ, তো কি করবো, পুর এবার জায়গাও হয়, বাট জায়গা তো যাবো না, তাই চলো খাবো না এগুলো। কুলফি, মটকা কুলফি। প্রচুর খেতাম আসেই, প্রচুর খেতাম, খাওয়াই হয় না। এখন বাজে 9:36, আমরা পুরো এখন ঘুরছি পুরো স্ট্রিটে। একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো মন্দির, এই যে রাধাকৃষ্ণের মন্দির। মেবি এখন বন্ধ আছে। এখানকার বাসগুলো খুব সুন্দর, সব ইলেকট্রিক বাস, এরকম গ্রিন কালারের, অ্যান্ড সব এসি, যেটা আমাদের ওখানে নেই। এসি বাসের জন্য মানে ওয়েট করতে হয় 2 ঘন্টা, তবে গিয়ে এসি বাস পাই। এখানে দেখো এসি বাসই সব। এটা এখন বন্ধ রয়েছে, কালকে যাব। আমি এই দোকানটায় বরাবর আসি, যখনই আসাম গুয়াহাটিতে আসি তখন এই দোকানটা আসি আমার, মানে বরাবর দোকান। এখানে ভেজ থালিটা খুব ভালো হয়। কি আছে? এই ভাত, মানে এখানে হচ্ছে আতপ চালের ভাত, ভাত ডাল, একটা আলুর তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজ, পেঁয়াজ আর লেবু। আর যখন মাছ মাংস খেলাম তখন তার সাথে মাছ ভাত মনে হয় বেটার আরো। মানে এটাও বেটার। তো ম্যাডাম তো কিছু খাবে না, আর আমি বলেছিলাম আমি হোটেলে কিছু খাবো না, আমি এখানে ভাত খাবো, আতপ চালের ভাত খাবো, ভালো লাগে। আমি জল খাবো। এখন হোটেলে চলে এসেছি, লিফটে আছি। তো আজকের জন্য এই ব্লগটা এইটুকুই রইলো। ব্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা।